পাকিস্তান সুপার লিগের ফাইনালে রূপকথার জয় পেল পেশোয়ার জালমি। আর এই ঐতিহাসিক জয়ে বলাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। হায়দ্রাবাদকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বাবর আজমের দল। ম্যাচ শেষে মাঠের মধ্যে নাহিদ রানাকে জড়িয়ে ধরে উল্লাসে মাতেন পেশোয়ারের মালিক। টসেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল হায়দ্রাবাদ কিংস, কিন্তু নাহিদ রানার গতির জোরে শুরুতে খেয়ে হারিয়ে ফেলে তারা। ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে এসে গ্লেন ম্যাক্সওয়েলকে গোল্ডেন ডাক উপহার দিয়ে সাজঘরে ফেরান রানা। সে একই ওভারে কুশল প্লেয়ারকে রান আউট করে হায়দ্রাবাদকে বিপদে ফেলে দেন তিনি। নিজের স্পেলে 14তম ওভারে এসে রানা দেখান আসল জাদু। সে ওভারে কোনো রান না দিয়ে স্বীকার করেন হুসাইন শাহর উইকেট। 3 ওভারে মাত্র 18 রান দিয়ে 2 উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পেশোয়ার হাতে এনে দেন তিনি। নাহিদ রানা 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট শিকার করেন। পেশোয়ার হয়ে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেন অ্যারন হার্ডি। তার এবং রানার বোলিং তোপে 18 ওভারেই মাত্র 129 রান অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। দলের হয়ে সর্বোচ্চ সাইম আইয়ুব 54 রান করেন। 130 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে জালমি। তবে বল হাতে উজ্জ্বল থাকা অ্যারন হার্ডি ব্যাট হাতেও তাণ্ডব চালান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে 15.2 ওভারেই 5 উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জালমি। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে জালমির মালিক মাঠে নেমে আসেন এবং নাহিদ রানাকে বুকে জড়িয়ে ধরেন। মূলত গুরুত্বপূর্ণ সময় ম্যাক্সওয়েলের উইকেট এবং রানার মিতব্যয়ী বোলিংয়েই পেশোয়ারকে চ্যাম্পিয়ন হওয়ার পর সহজ করে দিয়েছিল। পিসিএল এর মতো বড় মঞ্চে বাংলাদেশের তরুণ পেসারের এই পারফরম্যান্স ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।